হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা গতদিন হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই এটা কি কবি একটা পোয়েট্রিটা আমরা পড়েছিলাম এবং অ্যাক্টিভিটি 2 অবধি বোধহয়, অ্যাক্টিভিটি 2 অবধি আমরা অ্যাক্টিভিটিগুলো করেছি। তো আজকে দেখো অ্যাক্টিভিটি 3 থেকে শুরু করব। তো দেখো ফার্স্ট কোশ্চেন বলছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চন, নিজের প্রশ্নটির উত্তর দাও। হোয়াট মেড দ্য লিটল কাইটস পেপার স্টিয়ার অ্যাট দ্য সাইড অফ দ্য ট্রাঙ্কুইল স্কাই? কি ছোট্ট ঘুড়িটির পেপারটাকে প্রশস্ত আকাশে স্টিয়ার মানে উঠতে পথ করে উঠতে শিখেছিল, ওড়ার জন্য তৈরি করেছিল। এখন আমরা উত্তরটা লিখেছি, কি লিখেছি? ইট ওয়াজ ব্রেভ, এটা ছিল সাহস। ইন্সপিরেশন ফ্রম দ্য বিগ কাইট, বড় ঘুড়ির থেকে পাওয়া ইন্সপিরেশন। অ্যান্ড অফকোর্স, এবং অবশ্যই দ্য এয়ার, যে বাতাসটা, মেড দ্য লিটিল কাইট পেপার স্টিয়ার অ্যাট দ্য সাইড অফ দ্য ট্রাঙ্কুইল স্কাই। তাহলে কী কী লিখলাম? ব্রেভ, একদম সাহস। ইন্সপিরেশন ফ্রম দ্য বিগ কাইট অ্যান্ড দ্য এয়ার, এই তিনটে জিনিস তাকে উঠতে সাহায্য করেছিল। তারপর দেখো, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, অ্যাক্টিভিটি 3। দেখো অ্যাক্টিভিটি 4 কি বলছে? ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের চার্টটি পূরণ করো। একদিকে বাঁ দিকে আছে কজ আর ডান দিকে আছে এফেক্ট। কজ মানে কারণ আর এফেক্ট মানে তার ফলে কী হয়েছিল। দেখো বাঁ দিকে প্রথম ঘরটা কজে ফাঁকা আছে আর ডান দিকে কী লিখেছে? দ্য কাইট ওয়াজ অ্যাফ্রেড টু ফ্লাই, ঘুড়িটি ভয় পাচ্ছিল উড়তে। তাহলে কারণ কি বলেছে? কজ মানে কারণ। তাহলে কারণ কি? ঘুড়িটি ভয় পাচ্ছিল কেন উঠতে? দেখো লিখেছি টু লুক অ্যাট দ্য টপ ইট ডেয়ার টু ফল। টু লুক অ্যাট দ্য টপ বলতে উপরের দিকে চেয়ে, ইট ডেয়ার এটা ভয় পেয়েছিল, কিসের ভয়? টু ফল, পড়ে যাওয়ার। যে কি ঘুড়িটি কী করেছিল? উপরের দিকে তাকিয়ে ভয় পেয়েছিল যে সে পড়ে যাবে। এই জন্য দ্য কাইট ওয়াজ অ্যাফ্রেড টু ফ্লাই, সে ঘুড়িটি উঠতে ভয় পেয়েছিল। নাম্বার 2 দেখো, নাম্বার বি, দ্য লিটিল কাইট গ্রিউ ব্রেভার। ছোট ঘুড়িটি ক্রমশই কী হয়েছিল? সাহস অর্জন করেছিল বা সাহসী হয়েছিল। এফেক্ট, তার ফলে কী হলো? ইট কুড রাইজ আপ, এটা উঠতে পেরেছিল স্টেডিলি, দৃঢ়ভাবে, অ্যাবভ দ্য স্কাই, আকাশের উপরে। হলো এটা উঠতে পেরেছিল দৃঢ়ভাবে আকাশের উপরে। কেন? কারণ এটা সাহস অর্জন করেছিল। তারপর দেখো এফেক্টে আছে সি, দ্য লিটল কাইট ওয়াজ থ্রিলড উইথ প্রাইড। ছোট ঘুড়িটি শিহরিত হয়েছিল গর্বে। কারণ হচ্ছে ইট সেলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড। ঠিক আছে, এখানে আরেকটু যোগ করে নিও। ইট সেল, এটা উঠছিল উইথ দ্য বিগ কাইট মানে বড় ঘুড়ির সঙ্গে, সাইড বাই সাইড পাশাপাশি, অ্যাট দ্য টপ অফ দ্য স্কাই, আকাশের একদম শীর্ষে বা উঁচুতে। তারপর দেখো এফেক্টে আছে আবার দ্য বয়েজ লুক লাইক স্মল স্পটস। ছেলেগুলিকে দেখাচ্ছিল ছোট্ট ছোট্ট বিন্দুর মতো। তাহলে কেন দেখাচ্ছিল? তাহলে নিশ্চয়ই উপরে খুব উঁচুতে ছিল, তাই তো। তো দেখো ওরা লাল কালি, এখানে জায়গা কম ছিল বলে লাল কালি দিয়ে এফেক্টের ঘরে লিখেছে। এটা কজের ঘরে হবে, ডিটা কজের ঘরে হবে, লিখে নিও। দ্য লিটল কাইট ওয়াশ দেম ফ্রম দ্য ফার স্কাই। ছোট্ট ঘুড়িটি ওয়াশ দেম বলতে দ্য বয় মানে বালকগুলিকে দেখছিল, ফ্রম দ্য ফার স্কাই মানে দূরের আকাশ থেকে দেখছিল, তাই তাদেরকে ছোট ছোট বিন্দুর মতো মনে হয়েছিল। ওকে, একটু স্ক্রিনশট মেরে নাও। আর এইটা নাম্বার ডি এরটা ভুল করো না, যেন এটা কজের ঘরে লিখো, এটা কজের ঘরে লিখে নিও। ওকে, স্ক্রিনশট নিয়ে নাও। দেখো অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। সম্পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে কি বলছে? হোয়াট ডিড দ্য বিগ কাইট টেল দ্য লিটল কাইট টু ডু। বড় ঘুড়িটি ছোট ঘুড়িটিকে কি করতে বলেছিল? আমরা সবাই জানি তাকে শুধু চেষ্টা করতে বলেছিল বারবার, তাই তো, ওড়ার জন্য। তো দেখো প্রথমটা লিখেছি, দ্য বিগ কাইট টোল্ড দ্য লিটল কাইট। বড় ঘুড়িটি ছোট ঘুড়িটিকে বলেছিল টু ট্রাই কন্টিনিউয়াসলি, অনবরত চেষ্টা করতে,
ফর ফ্লাইট মানে উড়ানের জন্য বা ওড়ার জন্য কি বলেছিল, বারবার চেষ্টা করতে বলেছিল, অনবরত চেষ্টা করতে বলেছিল। তারপর দেখো নাম্বার বি কি বলছে, হাউ ডিড দ্য লিটল কাইট প্রিপেয়ার হিমসেলফ ফর ফ্লাইট, কীভাবে ছোট্ট ঘুড়িটি নিজেকে উড়ানের জন্য বা ওড়ার জন্য প্রস্তুত করেছিল, তৈরি করেছিল নিজেকে। দেখি, দ্য লিটল কাইট গ্যাদার্ড ব্রেভ, ছোট্ট ঘুড়িটি একত্রিত করেছিল সাহস, আফটার হোয়ারলিং, কি বৃত্তাকারে ঘোরার পর কি একত্রিত করেছিল, সাহস একত্রিত করেছিল। অ্যান্ড রোজ থ্রু এয়ার ফর ফ্লাইট, এবং উড়ে গিয়েছিল কিসের মাধ্যমে, বাতাসের মাধ্যমে উপরে উঠেছিল, কিসের জন্য, ফর ফ্লাইট, উড়ানের জন্য। হলো, রোজ মানে হচ্ছে উঠেছিল, রোজ থ্রু এয়ার মানে বাতাসের মাধ্যমে উঠেছিল, ফর ফ্লাইট উড়ানের জন্য। তারপর কি বলছে নাম্বার সি, হুম ডিড দ্য কাইটস গেট অ্যাজ কম্পেনিয়ন্স হাই আপ ইন দ্য কোয়াইট এয়ার, ঘুড়িগুলি কাদের পেয়েছিল শান্ত বাতাসে সঙ্গী হিসেবে ওড়ার জন্য। তাহলে কী লিখেছি, দ্য কাইটস গট, ঘুড়িগুলি পেয়েছিল, দ্য ক্লাউডস মেঘেদের, অ্যান্ড দ্য বার্ডস পাখিদের, অ্যাজ কম্পেনিয়ন্স হাই আপ ইন দ্য স্কাই, উঁচু আকাশে ওড়ার সময় তারা কাজ পেয়েছিল সঙ্গী হিসেবে, দ্য ক্লাউডস অ্যান্ড দ্য বার্ডস, তাই তো, মেঘেদের এবং পাখিদের। তারপর কি বলছে দেখো, ও হাউ হ্যাপি আই অ্যাম, হোয়াই ডিড দ্য লিটল কাইটস ফিল সো, ছোট্ট ঘুড়িটি কেন এরকম অনুভব করেছিল বা এরকম অনুভূতি তার কেন এসেছিল। দেখো, লিখলাম দ্য লিটল কাইট ফেল্ট সো হ্যাপি, সে খুব খুশি অনুভব করেছিল, কারণ এটা ছিল উইথ দ্য ক্লাউডস, দ্য বার্ডস অ্যান্ড দ্য বিগ কাইট ইন দ্য ফার স্কাই, কেননা এটা বলতে ঘুড়িটি ছিল মেঘের সঙ্গে, দ্য বার্ড পাখিদের সঙ্গে, অ্যান্ড দ্য বিগ কাইট এবং বড় ঘুড়িটির সঙ্গে, ইন দ্য ফার স্কাই মানে দূর আকাশে। ওকে, এটা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো অ্যাক্টিভিটি 6A, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস আমরা সকলেই জানি, একটা হচ্ছে ডেফিনাইট, একটা হচ্ছে ইনডেফিনাইট। ডেফিনাইট মানে নির্দিষ্ট, আর ইনডেফিনাইট মানে অনির্দিষ্ট। ডেফিনাইটের মধ্যে হচ্ছে দা, আর ইনডেফিনাইট কি, ARN। চলো এবার করি তাহলে। অ্যাক্টিভিটি 6 1 নম্বর বলছে, ড্যাশ দ্য নীল ফ্লোজ থ্রু ইজিপ্ট, ড্যাশ দ্য নীল ফ্লোজ থ্রু ইজিপ্ট, মানে নীলের আগে কি AN না দা বসবে, এটা আমাদের লিখতে হবে, তাই তো। আচ্ছা, নীল কি একটা নদীর নাম, তাই তো, নদীর নাম মানে আমরা জানি প্রপার নাউন, তো প্রপার নাউনের আগে কী বসে সর্বদা, আমরা জানি যে দা বসে। নাম্বার 2, তারপর কি বলছে, আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল। দেখো ইউজফুল, যখন এই ইউজফুল এই কথাটা বলছি, দেখো আমরা যখন ইউজফুল কথাটা বলছি তখন ই আর ইউ এই দুটো ভাওয়েল একসঙ্গে উচ্চারিত হচ্ছে। দেখো তো একটু উচ্চারণ করার সময় দেখো, ইউ লেখার সময় অবশ্যই কি লেখার সময় ইউ আসছে, ইংরেজি অ্যালফাবেট ইউ আসছে, কিন্তু আমরা যখন উচ্চারণ করছি দেখো উচ্চারণ করার সময় ই আর ইউ এই দুটো আসছে, তাই তো। তো এই ধরনের যে প্রোনাউন্সিয়েশনগুলো আসে, তো এই প্রোনাউন্সিয়েশনের আগে আমরা সর্বদা ভাওয়েলের জায়গায় কনসোন্যান্ট বসাবো। কি কনসোন্যান্ট ধরবো, কনসোন্যান্ট ধরলে পরে কী বসবে, এ বসবে। এটাকে আমরা কী উচ্চারণ ধরবো, দুটো ভাওয়েল পরপর বসলে তার আগে সর্বদা এ বসাবো। কেন, এটা দুটো ভাওয়েল পরপর বসলে আমরা এটাকে কনসোন্যান্ট সাউন্ড হিসেবে ধরে এর আগে এ বসাবো। নাম্বার 3, আই ওয়েটেড অ্যাট দ্য স্টেশন ফর ড্যাশ। এখন দেখো HOUR আছে, এবার HOUR এটা উচ্চারণ করো, HOUR এই উচ্চারণটা করো। দেখো আমরা কখনো এটাকে হাওয়ার বলতে পারি না, আমরা কি বলি, আওয়ার, তাই তো, আওয়ার। তাহলে প্রথমে যে উচ্চারণটা আসছে সেটা কি দেখছি আমরা, ভাওয়েল, তাই তো, আওয়ার। তাহলে এ আসছে একটা, তো তার আগে আমরা কী বসাবো, অ্যান। তাহলে কী হবে, ভাওয়েলটা কী হবে, ভাওয়েল আগে কী বসে আমরা জানি, অ্যান। দেখো এখানে এইচ থাকা সত্ত্বেও বলতে
এইচ হচ্ছে আমরা জানি কনসোনেন্ট ওয়ার্ড, কিন্তু এখানে উচ্চারণটা আ, এই আ উচ্চারণটা আসছে, এটা ভাওয়েল উচ্চারণ, তাই তো, তাই এই জন্য আগে অ্যান বসলো। 4 নম্বর দেখো, সি ইজ ড্যাশ ইউরোপিয়ান। ঠিক এই ইউজফুল আর ইউরোপিয়ান কথাটা, ইউজফুল আর ইউরোপিয়ান, ইউরোপিয়ান দেখো ই আর ইউ লেখার সময়ও ই আর ইউ প্রথম আসছে, আবার উচ্চারণ করার সময়ও ই আর ইউ প্রথম আসছে। এক্ষেত্রে ই আর ইউ পরপর দুটো ভাওয়েল, উচ্চারণ আমরা কিন্তু লেখা দেখে দেখবো না, আমরা শুধু দেখবো উচ্চারণ করার সময়, প্রোনাউন্সিয়েশন করার সময় দেখবো আমরা ভাওয়েল কি পরপর দুটো আসছে এটা দেখবো, এবং ভাওয়েল যদি পরপর দুটো আসে তখন তার ক্ষেত্রে তার আগে কি বসাবো, তার আগে আমরা এ বসাবো। হলো, তাহলে 4 নম্বর এ। এবার দেখো অ্যাক্টিভিটি 6B, টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া আছে তার সঠিকটা বসাও। বলছে নো নিউজ ড্যাশ, নো নিউজ ব্র্যাকেট আছে ইজ বা আর গুড নিউজ। আচ্ছা, নো নিউজ বলছে কোনো সংবাদ। আমরা দেখো কোনো সংবাদ মানে এখানে কোনো বলতে, নো নিউজ বলতে কোনো সংবাদ নয়, তাই তো, তাহলে নো নিউজে কোনো সংবাদ নয়। ঠিক আমরা এখানে নো নিউজ বলতে একটা সংবাদকে ধরবো, আর একটা সংবাদকে ধরলে তখন আমরা কি বসাবো, কোন ভার্ব বসাবো, ইজ, কারণ একটা বোঝালে আমরা জানি সবসময় ইজ হয়, তাই তো। তাহলে আমরা কি লিখব, প্রথমটা ইজ। তারপর দেখো 2 নম্বরে ইচ অফ চিলড্রেন ড্যাশ অ্যারাইভড। এক্ষেত্রেও তাই, শিশুদের প্রত্যেকে, প্রত্যেকে বলতে প্রতি একজন, এই কথাটা মনে রাখতে হবে। ইচ বলতে প্রত্যেকে, প্রতি একজন, তাহলে একজন, এই কথাটা মনে রাখবে। প্রতিযোগ এক, তাই তো, তাহলে প্রত্যেক, তো সেই একজন এই কথাটা মনে রাখবে। তাহলে কি বসাবো আমরা, হ্যাজ বসাবো। তারপর দেখো দ্য মাদার অ্যান্ড হার চাইল্ড ইজ আর গোয়িং টু দ্য মার্কেট। দেখো মাদার অ্যান্ড হার চাইল্ড, মা এবং তার শিশু, তাই তো, সন্তান। তাহলে দেখো এখানে প্লুরাল, আমরা এখানে কি পাচ্ছি, সাবজেক্টটা প্লুরাল পাচ্ছি, তাই এখানে আমরা কি বসাবো, আর বসাবো। 4 নম্বর দেখো বলছে এশা অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার ড্যাশ ইজ আর টেকিং পার্ট ইন দ্য স্কুল স্পোর্টস। দেখো এশা অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার, এশার পাশাপাশি তার বোন, তাই তো, এশার পাশাপাশি তার বোন, কিন্তু এখানে আমরা যেটা বুঝতে পারছি এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, এশার পাশাপাশি তার বোন, এশা এবং তার বোন কিন্তু বলেনি, এশা তার পাশাপাশি বোন, এশার পাশাপাশি তার বোন। তাহলে কি এখানে আমরা সিঙ্গুলার বলে পাওয়ার জন্য এটা কি বসাবো, ইজ বসাবো। হলো, তারপর দেখো হলো অ্যাক্টিভিটি 7-এর এ। অ্যাক্টিভিটি 7-এর এ বলছে অ্যাড এ প্রেফিক্স। প্রেফিক্স বলতে পূর্বে একটা ওয়ার্ড বা পূর্বে একটা ওয়ার্ড বা লেটার যোগ করা, আর সাফিক্স বলতে পরে একটা লেটার বা ওয়ার্ড যোগ করা। কী বলছে, অ্যাড এ প্রেফিক্স অর সাফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ফর্ম অপোজিট। বিপরীত শব্দ করার জন্য আমাদেরকে সাফিক্স, প্রেফিক্স ও সাফিক্স বোঝাতে হবে। প্রথম কী আছে, লার্ন। লার্ন মানে কি, শেখা, তাই তো, বা শিক্ষিত। তো আমরা এটা কী করবো, লার্নের আগে LEARN, লার্ন আছে তো, তাহলে আমরা কী করবো, আনলার্ন। হলো, তারপরে দেখো স্টেডিলি। স্টেডিলির আগেও আমরা আনস্টেডিলি, মানে একটা প্রেফিক্স যোগ হলো, আগে যোগ হলে প্রেফিক্স, পরে যোগ হলে সাফিক্স, আমরা সবাই জানি। তাহলে স্টেডিলি মানে দৃঢ়ভাবে, আর আনস্টেডিলি ভাবে অদৃঢ়ভাবে বা নড়বড়েভাবে। তারপর দেখো রেস্ট। রেস্ট মানে কি, বিশ্রাম, তাই তো। এবার রেস্টের পরে আমরা দেখো রেস্ট লেস যোগ করো সাফিক্স, তাহলে কি হবে, হয়ে যাবে রেস্টলেস মানে বিশ্রামহীন। তারপর দেখো ক্লাউড, ঠিক এটাও তাই, ক্লাউড মানে মেঘ, তাহলে ক্লাউডলেস মানে মেঘহীন। হলো, লেস সাফিক্স যোগ করে দিলাম। তারপরে দেখো হ্যাপি। হ্যাপি মানে কি, খুশি, তাহলে তার আগে আমরা কী যোগ করবো, তার আগে একটা যদি আন যোগ করি, আনহ্যাপি মানে অখুশি। হলো, দেখো কটা স্ক্রিনশট নিয়ে নাও কুইক।
তারপর দেখো অ্যাক্টিভিটি 7B কী বলছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলি দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। প্রথম দেখি ট্রাঙ্কুইল, তাহলে আমি ট্রাঙ্কুইল আকাশ দেখতে ভালোবাসি, দেখে ভালো কি, আই লাভ টু সি দ্য ট্রাঙ্কুইল স্কাই। তারপর কি হচ্ছে ফ্রাইটেন্ড, দ্য বয় was frightened to see a cat. তারপর কি sailed, a boat was sailed by a fisherman. তারপর কি আছে ব্রেভ, হরিবাবু ইজ এ ব্রেভ ম্যান। হলো, দেখে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও একটা, তোমাদের মতো নিজেরা লিখতে পারো, সহজ করে দাও। দেখো তারপর হচ্ছে লেটস টক, চলো এবার একটু কথা বলে নিই। টেল দ্য ক্লাস অ্যাবাউট সামওয়ান, ক্লাসকে শ্রেণীকে জানাও বা বলো একজন সম্পর্কে, হু হ্যাজ ইন্সপায়ার্ড ইউ টু পার্টিসিপেট ইন আইদার এ সুইমিং কম্পিটিশন আর স্কুল ড্রামা, যে তোমাকে ইন্সপায়ার করেছে অংশগ্রহণ করতে সাঁতার প্রতিযোগিতায় অথবা একটা স্কুলে নাটক হচ্ছে সেই নাটকে। তারপর চলো লেটস ডু অ্যাক্টিভিটি 8A, রিড দ্য প্যারাগ্রাফ কেয়ারফুলি অ্যান্ড ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। একটু ভালো করে শুনে নাও, তাই দিয়ে নিজের প্যাসেজ থেকে কিছু তথ্য নিয়ে নিজের চার্টটা বা তালিকাটা পূর্ণ করতে হবে। লাস্ট সামার, গত গ্রীষ্মে, 4 of us, আমরা চারজন ওয়েন্ট টু অরুণস আন্ট প্লেস ইন দ্য সুন্দরবনস, কি অরুণের পিসির বাড়ি গিয়েছিলাম, কোথায়, সেটা হচ্ছে সুন্দরবনে। আমরা চারজন অরুণের পিসির বাড়ি সুন্দরবনে গিয়েছিলাম। দে ওয়ার মাই ফ্রেন্ডস, তারা ছিল আমাদের বন্ধু। কারা তারা? সুমিত এবং অরুণ অ্যান্ড হিজ ইয়ঙ্গার ব্রাদার বরুণ, এবং তার ছোট ভাই বরুণ। সুমিত, অরুণ অ্যান্ড আই স্টাডি ইন ক্লাস 10, সুমিত, অরুণ এবং আমি ক্লাস 10-এ পড়তাম। অ্যান্ড বরুণ ইজ 2 years ইয়াঙ্গার টু আস, এবং বরুণ ছিল আমাদের থেকে 2 বছরের ছোট। উই বিগ্যান দ্য জার্নি অন মন্ডে, আমরা শুরু করেছিলাম ভ্রমণটা বা যাত্রাটা সোমবার। উই ট্রাভেল বাই বাস, আমরা বাসে করে ভ্রমণ করেছিলাম। অ্যান্ড দেন বাই বোট, তারপরে নৌকায় করে। উই স্টেড দেয়ার, আমরা ছিলাম সেখানে ফর 3 days, 3 দিনের জন্য। উই ভিজিটেড দ্য বার্ড স্যাংচুয়ারি, আমরা সেখানে একটা পাখিরালয় আছে, সেই পাখিরালয়ে বা পাখির অভয়ারণ্য আছে, সেখানে আমরা ভ্রমণ করেছিলাম, বেড়াতে গিয়েছিলাম। উই রিটার্নড অন থার্সডে ইভিনিং অ্যাট 7:30 PM, আমরা ফিরে এসেছিলাম বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায়। এবার কী বলছে দেখো চারটাতে, নাম্বার অফ পিপুল, আমরা কতজন ছিলাম টোটালি, এ নাম্বার, তাহলে এ নাম্বারে কী লিখবে, নাম্বার অফ পিপুলে লিখবে 4, প্রয়োজন হলে নামগুলো লিখে দেবে পরপর। পরের প্রশ্ন আছে নেমস অফ দ্য পিপুল, কারা কারা ছিল, তাহলে নাম্বার বি, ওখানে নাম লেখার দরকার নেই, তাহলে কি অরুণ, সুমিত, বরুণ and I
ব্র্যাকেটে লিখে দেবে অথর বা কথক। নাম্বার সি ডেস্টিনেশন, মানে আমাদের গন্তব্যস্থান কোথায় ছিল? গন্তব্যস্থান ছিল সুন্দরবন। চলো, ডিউরেশন অফ দ্য ট্রিপ, এই ভ্রমণের সময়টা কতখানি ছিল? এই ভ্রমণের সময়টা ছিল 3 days। তাহলে 3 days। তারপরে ই বলছে ভেহিকেলস ইউজড, এখানে যাওয়ার জন্য আমরা যে যানবাহন ব্যবহার করেছিলাম সেটা কি? বাস অ্যান্ড বোট, তাই তো? বাস মানে বাসে গিয়েছিলাম এবং নৌকায়, বাস অ্যান্ড বোট। হলো প্লেসেস ভিজিটেড, আমরা যে জায়গাগুলি ভ্রমণ করেছিলাম। তাহলে হচ্ছে এখানে একটাই দেওয়া আছে, সেটা হচ্ছে বার্ড স্যাংচুয়ারি। তাহলে এফ হচ্ছে কি? বার্ড স্যাংচুয়ারি হলো। এবার কি বলছে? লেটস লার্ন ইন ক্লাস 5 ইউ হ্যাভ কাম অ্যাক্রস এ কনভারসেশন বিটুইন 2 monkeys, তোমরা অতিক্রম করে এসেছো এ কনভারসেশন, একটা কথোপকথন বিটুইন 2 monkeys, দুটি বাঁদরের মধ্যে। দিস কাইন্ড অফ কনভারসেশন বিটুইন 2 ক্যারেক্টার ইজ কল্ড এ ডায়ালগ, এই দুই ধরনের চরিত্রের মধ্যে যে কথোপকথন এটাকে বলা হয় ডায়ালগ। বলছে লেটস ডু 8 বি কি বলছে? নাও রাইট এ ডায়ালগ বিটুইন 2 সিস্টার হোয়ার দ্য এল্ডার সিস্টার ইজ এনকারেজিং দ্য younger one to read out a patriotic poem in her school on Independence Day। বলছে নাও এখন একটা ডায়ালগ লেখো বা কথোপকথন লেখো বিটুইন 2 সিস্টার, দুই বোনের মধ্যে, হোয়ার যেখানে দ্য এল্ডার সিস্টার বড় বোনটি ইজ এনকারেজিং উৎসাহ দিচ্ছে দ্য ইয়াঙ্গার ছোটোটিকে টু রিড আউট পাঠ করতে এ পেট্রিয়টিক পোয়েম একটা দেশাত্মবোধক কবিতা ইন হার স্কুল তার স্কুলে অন ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবসের দিন। হলো, তাহলে এবার এটা আমরা লিখবো, তার আগে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমরা লিখবো। দেখো, আগে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও একটা, তারপর আমি শুরু করছি। কি আমরা বলেছিলাম যে তার দিদি মানে বড় বোন তার বোনকে পরামর্শ দেবে বা সাজেস্ট করবে কি বিষয়ে? যে তার ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবসে তার একটা কবিতা আবৃত্তি করার বিষয়ে একটা সাজেশন বা প্রস্তাব দেবে। তো দেখো আমরা লিখলাম রিনা হচ্ছে এল্ডার সিস্টার, এই মিনা হচ্ছে তার জুনিয়র। কি রিনা বলছে হুইচ পোয়েম উইল ইউ রিসাইট অন ইন্ডিপেন্ডেন্স ডে, বলছে কোন কবিতাটা তুমি আবৃত্তি করছো, কোন কবিতাটা তুমি আবৃত্তি করবে এবছরের স্বাধীনতা দিবসে। হলো, মিনা কি বলছে? হ্যাভ নট ডিসাইডেড টু পার্টিসিপেট ইয়েট, আমি এখনও সিদ্ধান্ত নিইনি অংশগ্রহণ করব কি না। হলো, আমি এখনও সিদ্ধান্ত নিইনি অংশগ্রহণ করব কি না। সরি, এটা স্টিল। রিনা আবার কি বলছে? হোয়াই, কেন? ইউ শুড পার্টিসিপেট ইন সাচ অ্যাক্টিভিটিস, তোমার এই ধরনের কার্যকলাপে অংশগ্রহণ করা উচিত। মিনা কি বলছে? দেন হোয়াট উইল আই রিসাইট, বলছে তাহলে আমি কোনটা আবৃত্তি করব, তুমি একটু বলো, ও জিজ্ঞাসা করছে। প্লিজ টেল মি, এটা আমাকে বলো। রিনা এবার বলছে কি ইউ ক্যান রিড আউট কারার ওই লৌহ কপাট, তুমি আবৃত্তি করতে পারো বা পড়তে পারো কারার ওই লৌহ কপাট কম্পোজ বাই নজরুল, যেটা কাজী নজরুল ইসলাম, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যেটা রচনা করেছেন, সেই কারার ওই লৌহ কপাটটা তুমি রিসাইট করতে পারো। মিনা কি বলছে? ইয়েস দিস ইজ মাই ফেভারিট ওয়ান, বলছে হ্যাঁ ওটা আমার প্রিয় একটা কবিতা। হলো, তারপর কী বলছে? থ্যাংক ইউ ডিয়ার, মানে দিদিকে ধন্যবাদ জানালো। এবার তার দিদি কি বললো? রিনা বলছে বেস্ট অফ লাক, মানে তাকে শুভকামনা জানালো তার ভালো পারফরমেন্সের জন্য। ওকে, তাহলে দেখো এটা স্ক্রিনশট নিয়ে নাও, সহজ করে লিখেছি, না বুঝতে পারলে ওকে জিজ্ঞাসা করে নিও।
তো দেখো আজকে আমরা প্রায় প্রায় বলতে আজকে শেষ করে দিলাম। এর পরের দিন আমরা আবার নেক্সট চ্যাপ্টারটা পড়বো। কারো কোনো অসুবিধা থাকলে এই লেখাতে বা আরও আগের অ্যাক্টিভিটিগুলোতে আমাকে গ্রুপে জানাবে। ওকে, বাই, ভালো থেকো।